রাসূল আল্লাহর কোনো কথা যদি বানিয়ে বলতেন, কম বেশি করে বলতেন, তাহলে আল্লাহ তার রাসূলকে ছাড় দিতেন না। আর তুমি নাস্তিক, কুলাঙ্গার, বাউল সরকার, তোমাকে এই দেশে ফাঁসি দেওয়া দরকার। দেখুন এই ভাই কোরআন থেকে কত সুন্দর উক্তি দিয়েছেন। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুম ওয়াহাব। আমার নবী নফসকে অনুসরণ করে কোনো কথা বলেন না, আমার নবী প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না। তিনি যেটা বলেন সেটা হলো ওহী, আমি যা বলতে বলি তাই তিনি বলেন। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাদির। আমার নবী যদি কুরআনের ভিতরে কোনো কথা নিজের থেকে বানিয়ে আমার নামে চালায় দিতেন, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম, আর তার কণ্ঠ নালীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেটে ফেলে দিতাম। কত বড় কথা! ও জাগাত বাউল শিল্পী আবুল সরকার এবং তার সাকরি দখলে আল্লাহ এবং আল্লাহর রসুলের শানও যে বেয়াদবি করছেন, বায়তুল মুকাররমের সামনে প্রকাশ্যে দিবালোকে তার জিব্বারে খাটিয়া দেওয়া হোক। বাউল শিল্পী আবুল সরকারের জিব্বারে প্রকাশ্যে দিবালোকে বায়তুল মুকাররমের সামনে তার জিব্বারে খাটিয়া দেওয়া হোক, যাতে করিয়া আরো যত কুলাঙ্গার, নাস্তিক, মুরতাদ তারা আগামী 100 বছরেও যাতে ইলাখান কোনো সাহস করতে না পারে আল্লাহ এবং আল্লাহর রসুলের শানো বেয়াদবি করার। আমরার একটাও দাবি, এমন শাস্তি তারার হোক যাতে করিয়া তারার বাকি প্রজন্ময় এখান থেকে শিক্ষা নিত।